আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং বিদেশ থেকে যারা যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক মোবারক ও ধন্যবাদ জানাই। আপনাদের সম্মুখে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি। ফুরফুরা শরীফে যিনারা গিয়েছেন এবং যারা যাবেন বা যিনারা সেখানে আসেন সকলকেই আমার অন্তর থেকে সালাম জানাই। এখন আমি নতুন হাজির হয়েছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে, যে ফুরফুরা শরীফের 4 শহীদান মাজার কোথায় আছে এবং সেই মাজার জিয়ারত কিভাবে করবেন ইত্যাদি ইত্যাদি মাটির মসজিদ আমি এই ভিডিওতে দেখাবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চলুন আমি ভিডিওটা দেখে দিই আপনাদেরকে কিছু দৃশ্য, দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করতেছি। সর্বপ্রথম এর আগে ভিডিওটা আমি দেখেছিলাম দাদা হজর মাজার শরীফটা জিয়ারত করে আমরা রওনা হলাম 4 শহীদার মাজারের জিয়ারত অর্থে এবং মাটির মসজিদ দেখতে। তো এর সামনেই আমরা একটু জায়গা দেখতে পাইতেছি এবং সেখানে লেখা আছে হযরত গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহির যে একটা মাজার শরীফ, সে মাজার শরীফটাই আমরা দেখতেছি, সাফা করতেছি। যেহেতু এটা সকালবেলায় সে মাজার জিয়ারত করে আমরা বেরিয়ে গেলাম সিধা সেই মাটির মসজিদের সামনে। দেখতে পারতেছেন এই মসজিদটা হলো মাটির মসজিদ। দেখতে পারতেছি সুন্দর সবুজ কালারের। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি সুন্দরভাবেই আগে থেকেই দেখাইতেছি আপনাকে, এইটা হলো মাটির মসজিদ। মাটির মসজিদ মাটির মসজিদ ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মাজার সাহেব জিয়ারত করে বাঁ দিকে একটা রাস্তা, এরকমই রাস্তা, এরকম রাস্তা কিছু দূর যাওয়ার পরেই দেখতে পারবেন 2-3টা রাস্তা টার্নিং নিয়েছে। আপনি খালি ডান সাইডে যাবেন গিয়েই সামনেই দেখতে পারবেন এরকম সবুজ কালারের ব্যাক সাইডে এবং ফ্রন্ট সাইডে দেখতে পারবেন কি সুন্দর একটু মার্বল লাগানো হয়েছে, টাইলস মার্বল বগা কালারের। তো আমরা সরাসরি মাটির মসজিদের ভিতরে ঢুকে পড়বো। এই ঢুকেই যে মাটির মসজিদটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমি যতটুকু দেখাতে পারি। এখানে দেখতে পারতেছেন অন্ধকার হয়ে গেছে, মানে নিচের দিকে সেটা ভালো ক্লিয়ার দেখা যায় না। এই দেখতে পারতেছেন মাটি, এই যে যেটা আপনার লোহার বেড়া বা স্টিলের বের দিয়ে রাখা হয়েছে, এটা হলো মাটির মসজিদ। এটা হলো মাটি দিয়ে বানানো, পরবর্তীতে সেটা মডিফাই করে একটু বিল্ডিং গেতে সেটা 4 তলা করেছে। কিন্তু ভিতরে যেটা মাটির মসজিদ দেখতে পারতেছেন, আমি জুম করে দেখাই দিলাম। এই যে দেখতে পারতেছেন যে মাটি একদম সুন্দর করে নেপে দিয়ে মাটি দিয়েই এখনো পর্যন্ত সেই মসজিদটা বানানো আছে। এত সুন্দর লাগে সেখানে নামাজ পড়লে এবং মসজিদটা দেখতে। আমরা যেহেতু সেখানে নামাজ পড়েছি সুন্দরভাবে, তো আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি। এর সাথে সাথে আপনারা ভিডিওটা যত পারেন শেয়ার করে দেবেন। এই মসজিদটা কত সালে স্থাপিত করা হয়েছে মাটির মসজিদটা সেটা আমি দেখাবো। সেই মাটির মসজিদটা একদম বাহির থেকে আমি পুরাটাই দেখাবার চেষ্টা করতেছি। যে এদিক দিয়ে দেখতে পারবেন 4 মহলায় যেই মাটির মসজিদটা কত সনে তৈরি হয়েছে, আদি মাটি মসজিদ দেখতে পারতেছেন। সেই কত সালে সেটা স্থাপিত করা হয়েছে, বানানো হয়েছে, সেই তারিখটা আমি দেখাতে কত বছর হয়েছে। প্রায় 798 বছর পুরানো মাটির মসজিদ। এখানে লেখা আছে দেখুন, প্রায় 798 বছরের মানে আগে মাটির মসজিদ বানানো হয়েছে। তাহলে চিন্তা করেন আজকে থেকে, সেটা তো লেখা হয়েছে তখনই, মানে যখন সে মসজিদটা বানিয়েছে, তো এখন তো আরও বাইরে গেছে। তো সেটা আমরা পার হয়ে এলাম। এখন আমরা চলে যাব যে 4 শহীদানের মাজার কোথায় আছে। সেই 4 শহীদানের মাজারটা আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন হযরত 4 শহীদান হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটা। তো আমরা সেই মাজার শরীফেই ঢুকবো। ঢুকার আগে মাজারের পাশেই দেখতে পারবেন বড় একটা পুকুর আছে। এখানে স্পষ্টভাবে লেখা আছে এই পুকুরের পানি নিয়ে কোনো ধরনের নিয়ত করে বা গোসল করে যাবে না, বা এখানে কোনো মানে করা যাবে না, সেটা হবে নিষিদ্ধ। আর এই পানিতেই গোসল দিবেন না, কঠোর নিষেধ এই পানিতে গোসল করা এবং নিয়ত করে কিছু নিয়ত করে কিছু আপনি করলে সেটা হারাম, সেটা স্পষ্টভাবে সেখানে লেখা আছে। ওদিকে এই যে দেখতে পারতেছেন যে আমরা সুন্দরভাবে আমার ভিডিওটার বাম সাইডে দেখতে পারতেছেন একটি সুন্দর গেট। এখানেই কিন্তু মাটির আপনার 4 শহীদান হুজুরের যে মাজার শরীফটা এখানে লেখা আছে স্পষ্টভাবে। আমি দেখাই দেব। আমি ঢুকতেছি, গেটের ঢুকার আগে এখানে লেখা আছে দেখুন,
হযরত শাহ সফি হাজার রহমতুল্লাহ আলাই মাজার শরীফ। এখানে শাহ সফির যে 4 শহীদান যে শহীদ হয়েছে সেই শহীদারের যে মাজার শরীফটা, এই গেটটা আমি দেখাই দিতেছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি দেখাইতেছি। এখানে আমরা গেট দিয়ে এখন ঢুকবো। গেট দিয়ে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছেন বহুত মানুষ আমার আগেই ঢুকছে। এখানে স্যান্ডেল চপ্পল রাখা আছে। তো আমরা সোজাসুজি মানে ডাইরেক্ট ঢুকে পড়বো এখন সেই 4 শহীদান হুজুরের মাজার শরীফের জিয়ারতে, এবং সেখানে গিয়ে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা অপর এক ভাইকে দেখার সুযোগ করে দেবেন বলে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানালাম, এবং তার সাথে সাথেই ভালো ভালো ভিডিও পেতে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার আগে সবাই আপনারা দেখতে পান ইনশাআল্লাহ। ইসলামের খেজমতে আপনি একটা শেয়ার করে সবের অংশীদার হয়ে যান। তো চলুন আমরা সেই 4 শহীদান মাজার শরীফে এসে গেলাম। এখানে আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরব, যে তথ্যগুলো কিছুমান আমাদের ওহাবি ভাইরা আছে যে মাজার শরীফে নাকি সিজদা করা হয়, মাজার শরীফে নাকি বহুত অশ্লীল মানে ওরকম ধরনের কিছু করা হয়, কিন্তু আমাদের এখানে দেখতে পারতেছেন সুন্দরভাবে বসে আমরা মোনাজাত করতেছি। সেই ওলি আল্লাহদের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাইতেছি, আল্লাহ তিনার ওসিলা করে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের রিজিকে বরকত দাও, আমাদেরকে নেককার বানিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি আমরা সেটাই দোয়া করি, কিন্তু তিনার কাছে আমরা চাই না। আমরা চাই চাওয়ার মালিক শুধুমাত্র এক আল্লাহ, আল্লাহ ছাড়া ব্যতীত আমরা কারো কাছে চাই না। মাজার শরীফে যাই সেই যিনি মাজার শরীফে শুয়ে আছে তিনি হলেন আল্লাহর ওলি, তিনাদের উসিলা করেই আমরা আল্লাহর কাছে দোয়া চাই। সেজন্যই আমরা সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। যে দেখতে পারতেছেন ক্যামেরাটা আমি জুম করে দিয়েছি, সেখানে 4 শহীদান যে হুজুর কেবলারা শুয়ে আছেন কিছু দৃশ্য দেখা যাইতেছে, এবং মানে সেটা স্পষ্টভাবে দেখা যাইতেছে না। আমি আপনাদেরকে স্পষ্ট কিছু দেখাবার চেষ্টা করতেছি। আসলে সেখানে ভিডিও করাটা নিষিদ্ধ, কিন্তু আমি ভিডিওটা করতেছি একটু গোপনে। তো সেটাই আমি আপনাদেরকে কিছু যতটুক পারি আমি আপনাদেরকে দেখাবো। যে এই যে দেখতে পারতেছেন শহীদান হুজুরের ঘরে যে মাজার শরীফ, 4 শহীদান যে মাজার শরীফগুলো দেখতে পারতেছেন, আমি এখান থেকে ধরুন একটা দেখাই দিতেছি, লাইনভাবে লাইন 4টা মাজার শরীফ হুজুর শুয়ে আছেন। 4 শহীদানের যে মাজার শরীফটা আমি কিছু বিতঙ্গভাবে দেখাতে না পারলেও কিছু অংশ আমি আপনাকে দেখাইতেছি, যে আসলে সেখানে কেন যুদ্ধ হয়েছিল। এর ভিডিওর আগে ভিডিও আমি দেখাইছিলাম যে আসলে ফুরফুরা শরীফের যে রাজার রাজত্ব ছিল, সেই রাজার রাজত্ব থেকে সেখানে হিন্দু ধর্ম এবং রাজাদের সাথে যুদ্ধ করে যে শহীদ হয়েছিল তিনাদের মধ্যেও তিনারা 4 জন একজন। এখানে লেখা আছে দেখুন, শহীদার দরবারের সামাদের ও দোয়া। তো যে কোনো জিনিস 4 শহীদানের মাজারে ইত্যাদি ইত্যাদি এখানে লেখা আছে, আপনারা লাগলে ভিডিওটা রুখে এখানে দেখে নেবেন। তো আমি যেহেতু এই মাজার শরীফটা দেখালাম আপনাদের, এখানে লেখা আছে বর্ষরীতি কিছু কিছু লেখা আছে, আপনারা ভিডিওটা স্টপ করে সেখানে ভালোভাবে দেখে নেবেন। সিজদা ও চুম্মা করবেন না, ওহা কঠোর অবৈধ। দেখতে পারতেছেন এখানে স্পষ্টভাবে লেখা আছে সিজদা ও চুম্বন করা নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। যিনারা ভাইরা ওহাবি ভাইরা বলেন যে আমরা নাকি মাজারে সিজদা করি, নাউজিবিল্লাহ, আমরা সেই মাজারে আমরা কোনো জিয়ারত করি না। লেখা আছে মিলাদের দরবারে সালাতে দোয়া, যে কোনো ব্যক্তি এখানে কিছু কিছু অংশীদার মানে সওয়াবের অর্থে আপনারা এখানে দান সদকা করতে পারবেন, সেই উদ্দেশ্যেই কিছু এখানে বক্তব্য দেওয়া রয়েছে, লেখা রয়েছে। তাই প্রিয় ভাই ও বোনেরা যারা যেখান থেকে দেখতেছেন, আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি। তো প্রিয় ভাইরা, আমি যে আপনাদের সম্মুখে বলছিলাম যে মাটির মসজিদ এবং 4 শহীদানের যে মাজার শরীফটা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাবেন, এবং বেশি করে ভিডিওটি শেয়ার করে সকলেই দেখার সুযোগ করে দেবেন। আজকে পর্যন্ত এখানেই, পরবর্তী দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।